কবুতর জগৎকে আপগ্রেড করার জন্য কথা বলতে হবে। কবুতর জগৎকে কিভাবে আমরা আরো এর থেকে আরো উঁচা নিয়ে যাব এই বিষয় নিয়ে কথা বলতে হবে। তো আমি আজকে যে দেখলাম, আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে আসে আপনাদেরকে এটা বলে দিচ্ছি কি আপনারা কবুতর উড়ান, প্রাইজ আমরা দেব। তো আজকে এখন সামনে যে টুর্নামেন্ট হচ্ছে এর মধ্যে যারা 10 ঘন্টা কবুতর উড়াবে আমরা ওটাকে ট্রফি দিব, কোনো নম্বরে থাকুক না থাকুক আমরা ট্রফি দিব। 10 ঘন্টা হইলেই আপনার ট্রফি পাচ্ছেন, এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনি একটা প্রাইজ পাবেন। কারণ হচ্ছে কি অনেক লোক আছে যারা 10 ঘন্টা পায়ও এখানে পৌঁছাতে পারে না, ট্রফিও পায় না, কেন স্কোর অনেক ছোট হয়ে যায়। আর খুলনা বিভাগের মধ্যে এত বড় বড় ফাইটার আছে যারা মনে হচ্ছে পুরো কবুতর জগতে পুরো ওয়ার্ল্ডের মধ্যে টক্কর দিতে পারে, সেরকম ফাইটার আছে এখানে। এই জন্য 10 ঘন্টা করেও তো কোনো জায়গায় কোনো ট্রফি পাচ্ছে না। এই জন্য আমার শান্তর পক্ষ থেকে 10 ঘন্টা করলেই আপনি ট্রফি পাবেন সামনে টুর্নামেন্টের মধ্যে ইনশাআল্লাহ। আর ফাইট আমি কালকে সবাই ছিল, অনেক দোয়া করলাম সবার জন্য। যে এলাকা আসতে হয়, যে এলাকায় আসে খাচ্ছি, মানুষের ভালোবাসা দিচ্ছি, তো আমি সবার জন্য দোয়া করলাম যে সবাই আপনারা সুখ শান্তিতে থাকবেন। কবুতর জগতের মধ্যে অনেক ফাইট, অনেক ঝগড়া আছে। আমাদের পীর ভাই উস্তাদ মঞ্জুর ইসলাম মধু ভাই কিছুদিন আগে একটা কথা বললো, পীর ভাই আমাকে এগুলো সব শেষ করে আমাদেরকে আগাইতে হবে, পুরান দ্বন্দ্ব ঝগড়া জাতীয় শেষ করে আমাদেরকে এক স্টেপ আগে দিতে হবে। তো আমি মনে করতেছি কি আমার শান্তরূপ বাংলাদেশ আপনাদের সবার সাথে মিলেমিশে চলতে যাচ্ছে। এই একটা স্টেজে আমি দাঁড়ায় আজকে বলতেছি আমাদের খুলনা কমিটি, খুলনা বাংলাদেশ কমিটি, অল বাংলাদেশ কমিটি, ঢাকা কমিটি, যতগুলো বাংলাদেশ পাবলিক কমিটি আছে, শান্তরূপ বাংলাদেশ সবার সাথে মিলে চলতে যাচ্ছে। কিন্তু আসে একসাথে মিলে আসেন, আমি দাওয়া দিচ্ছি, আসে কথা বলে আমরা আগায় যাই। আমরা সব ধরনের দ্বন্দ্ব শেষ করে কবুতর জগৎকে নিয়ে আগে আগাই। তো এটাই আমি আমার রিকোয়েস্ট করতেছি সবার কাছে যে আপনারা সবাই আসেন, কথা বলি, এন্ড কবুতর জগৎকে কেমনে ডেভেলপ করতে হবে এটাকে নিয়ে আমরা আগাই। এখন পয়েন্ট আমি আজকে আপনাকে একটা ক্লিয়ারলি বলে দিচ্ছি, কবুতর জগৎ আপনারা সারা দিন কবুতর জগতের মধ্যে সময় দিচ্ছেন আর সাথে বসে আছেন, মানে যে কোনো জায়গায় যাচ্ছেন খালি কবুতর জগতের কথা বলতেছেন। আমার কথা হলো কবুতর জগৎ ছাড়াও অনেক জগৎ আছে। আপনারা মা বাপ আপনাদেরকে বড় করে, আর ওনাদের অনেক স্বপ্ন আছে, ওরা চাচ্ছে কি আপনার মা বাপ চাই আমার ছেলে লেখাপড়া করবে, এটা বড় মানুষ হবে, চাকরি করবে, ব্যবসা করবে, ইনকাম করবে। কিন্তু আপনারা এখানে কি হচ্ছে, কবুতর জগতের মধ্যে অনেক লোক পড়ে নিজের ফিউচার নষ্ট করে দিচ্ছে। আমার কথা হলো সব থেকে আগে আপনারা আপনাদের ফিউচার উপর নজর রাখেন। কবুতর জগৎ ছাড়া শেষ মানে আখেরি দিন বন্ধ করা যাবে, কিন্তু আপনার ফিউচার উপর নজর রাখতে হবে। আপনার লেখাপড়ার উপর নজর রাখেন, আপনি ইনকাম অফ সোর্স উপর নজর রাখেন। এটা না হোক খালি মা বাপ টাকা ইনকাম করে আনতেছেন, আপনারা ওখান থেকে নিয়ে নিয়ে কবুতর কিনতেছেন। এরকম অনেক ব্যক্তি দেখছি আমি যে অনেক টাকা নষ্ট করে, অনেক ঝামেলাতে পড়ে, অনেক মা বাবার কাছ থেকে কথা শুনে আত্মীয় স্বজনের কাছে অনেক ছোট হয়ে গেছে, কিন্তু ওর ঘরের মধ্যে কোনো ট্রফি নাই। কি আপনারা চিনেন না এরকম ব্যক্তিকে?